আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভীন মিতু। আজ সন্ধ্যা 7টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফল ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। বেলা 11:30টার দিকে তথ্য জানান তিনি। নির্বাচনে 21টি কেন্দ্রের মধ্যে 15টি কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে, বাকি 6টি কেন্দ্রে ভোট গণনা চলছে। এখনো পর্যন্ত ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবিরের মাজহারুল ইসলাম বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। অন্যান্য পদগুলোতে শিবির ও স্বতন্ত্র সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা। এর আগে গত রাতে 21টি হল সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হয়। 33 বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ফলাফলের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অপেক্ষা করছেন। পনেরোটি হলের ভোট গণনা সমাপ্ত করতে পেরেছি। আমাদের সহকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা, সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি এবং বর্তমান 6টি হলের ভোট গণনা অব্যাহত রয়েছে এবং তার বেশিরভাগগুলি সমাপ্তর দিকে। কাজ নিখুঁতভাবে করতে হলে সময়ের প্রয়োজন, আর এখানে তড়িঘড়ি করেও কিছু করা যাবে না, কারণ প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান। সেজন্য আমাদের সেই ভোটের যে অধিকার আমাদের শিক্ষার্থীরা প্রয়োগ করেছেন, যেটা আমাদের সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে, জাতির জন্য উদাহরণ হয়ে থাকবে। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান ও ওমর ফারুক। সাকিব, শুরুতেই যাচ্ছি আপনার কাছে। ভোটের ফলাফলের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিতু, ভোট শেষ হওয়ার পরে কিন্তু এখনও গণনা চলমান রয়েছে। 21টি হলের ভিতরে 18টি হলের গণনা প্রায় শেষের দিকে এবং বাকি 3টি রয়েছে, যেটি আপনি সংবাদে বলছিলেন যে আসলে সন্ধ্যা 7টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হতে পারে। সেই গণনাগুলোই কিন্তু চলছে এখনও। যতটুকু আমরা জানতে পেরেছি যে 18টি হলের গণনা প্রায় শেষের দিকে এবং 19 নম্বর হল অর্থাৎ যে 3টি বাকি রয়েছে সেগুলোর গণনা এখন চলছে। যেহেতু হাতে গুনে এই ফলাফল করা হচ্ছে, যার ফলে কিন্তু সময় বেশি লাগছে এবং প্রক্টর তিনি কিন্তু বলেছিলেন যে হাতে গোনার ফলে সময় বেশি লাগছে এবং গতকালকেও সারাদিন ভর এই ভোট গণনা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে কিন্তু মূলত গণনা শুরু হয়। তখন থেকে এখনও এই গণনা চলমান রয়েছে। আপনি ঠিক দেখতেই পারবেন যে কেবলমাত্র হয়তো একটি হলের গণনা শেষ হয়ে সেটি নির্বাচনের দায়িত্বে যারা রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনার যারা রয়েছে তাদের হাতে কিন্তু তুলে দেওয়া হলো এবং এখানে কিন্তু কিছুক্ষণ পরপর মাইকে সেই ঘোষণাগুলো দেয়া হচ্ছে এবং সব মিলিয়ে বলা চলে যে যেহেতু হাতে গুনে হচ্ছে সেক্ষেত্রে সময়টা বেশি লাগছে এবং মানুষজন এবং যারা ভোটার, যারা বিশেষ করে প্রার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আসলে কখন এটি শেষ হবে এবং ঘোষণা করা হবে। সেই অপেক্ষাতেই তারা রয়েছে এবং সেই অপেক্ষার প্রহর হয়তো বা সন্ধে নাগাদ শেষ হবে এবং সন্ধ্যায় যখন শেষ হবে তখন আমরা দর্শকদের মাধ্যমে জানিয়ে দিতে পারবো আসলে হল সংসদে কারা নির্বাচিত হলেন, কেন্দ্রীয় সংসদে কারা নির্বাচিত হলেন। মূলত এখানে কেন্দ্রীয় জন্য রয়েছে 15টি, এই 40টির জন্যই কিন্তু মূলত ভোট গণনা করতে সময়টা বেশি লাগছে। একটি করে যে পাশাপাশি তাদের যে কেন্দ্রীয় সংসদ, এই কারণে মূলত সময়গুলো বেশি লাগছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক তিনি রয়েছেন, তিনি জানাবেন বাকি অংশটুকু। ওমর ফারুক। হ্যাঁ সাকিব, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি চীনের ভবনের বাহিরে। আর বাইরে থেকে আমি আপনাদের জানিয়ে রাখছি যে দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ফলাফল নিয়ে কিন্তু একটু জটিলতা চলছে। প্রার্থী এবং সমর্থকরা কিন্তু নানা অভিযোগ করে চলেছেন যে নির্বাচন কমিশনের বিপক্ষে। তারা বলছেন যে নির্বাচনের যে মাত্র প্রায় 8,000 ভোট, সেই 8,000 ভোট বলতে তারা যে সময় ব্যয় করছেন, যে সময় তারা অতিবাহিত করছেন, সেই বিষয় নিয়ে তারা নানা অভিযোগ করে তুলেছেন এবং
আজকে প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন সন্ধ্যা 7টায় কিন্তু এই নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচনকে নিয়ে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা জুড়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পুলিশ প্রশাসনের যে ঢাকা জেলার যে এসপি রয়েছেন তিনি জানিয়েছেন নির্বাচন পরবর্তী যে শৃঙ্খলা সেটি বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন, যাতে নির্বাচন পরবর্তী কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। তো এই মুহূর্তে কিন্তু নির্বাচনের যে ফলাফলের অপেক্ষায় কিন্তু বাইরে শত শত প্রার্থী সমর্থকেরা কিন্তু অপেক্ষায় রয়েছেন কখন সেই কাঙ্ক্ষিত সেই জাকসুর যে নির্বাচন সেই নির্বাচনের ফল তারা জানতে পারবেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মিতু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। প্রার্থীরা সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এর আগে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্র কেউ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। এছাড়াও বৃহস্পতিবার বাতিল হওয়া 7 জন প্রার্থীর মধ্যে আপিলে 5 জন বৈধতা পেয়েছেন, আর 2 জনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে। এদিকে আগামীকাল রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গেল 11 বছরে 62,619টি দুর্ঘটনায় 86,690 জন নিহত এবং 1,03,257 জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। রাজধানীর সেগুনবাগিচায় যাত্রী অধিকার দিবস 2025 উপলক্ষে যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চাই বিষয়ক আলোচনা সভায় সংস্থাটি মহাসচিব মোজাম্মেল হক এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এছাড়া যানজটের কারণে প্রতিদিন 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যার আর্থিক ক্ষতির 98,000 কোটি টাকা। সড়ক দুর্ঘটনা ও যানজট লাঘবের পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে তুলে ধরার দাবি জানান তিনি। ব্যাটারি চালিত রিকশা, অল্প বেতনে অদক্ষ চালক ও মাদকাসক্ত চালক দুর্ঘটনার অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, যাত্রী কল্যাণ, সড়ক সংস্কার সহ সরকারকে সময় উপযোগী ব্যবস্থা নিতে হবে। 11 বছরে 62,619টি সড়ক দুর্ঘটনায় 86,690 জন নিহত হয়েছে, 1,53,257 জন আহত হয়েছে। দেশের মানুষকে মুক্তি দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের কাছে তাদের স্ব নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য আজকের আলোচনা সভা থেকে আমরা দাবি তুলছি। যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক হত্যার ঘটনায় গ্রেপ্তার টাইলার রবিনসনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী মঙ্গলবার হত্যা, বিচার কাজে বাধা ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দায়ে আদালতের মুখোমুখি হতে হবে তাকে। ইউটা কাউন্টি শেরিফা কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে টানা 33 ঘণ্টার অভিযানের পর বাবার সহায়তায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন রবিনসন। তার গ্রেপ্তারের খবর প্রথমে প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে রবিনসনের মৃত্যুদণ্ড দাবি করেন তিনি। এদিকে হত্যাকাণ্ডের পর প্রথমবারের মতো মুখ খুললেন তার স্ত্রী এরিকা কার্ক। চার্লসের জীবন বাঁচাতে লড়াই করা উদ্ধারকর্মী ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিশ্বের প্রথম এআই মানবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে ইউরোপের দেশ আলবেনিয়া। নতুন এই এআই মন্ত্রীর নাম রাখা হয়েছে দিয়েল্লা। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে সকলের সঙ্গে দিয়েল্লার পরিচয় করিয়ে দেন দেশটির প্রধানমন্ত্রী এদি রামা। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি নিউজ। এখন থেকে আলবেনিয়ার বিভিন্ন সরকারি প্রকল্পে বেসরকারি সংস্থা কাজ করলে সেটির দরপত্র থেকে শুরু করে সরকারি ক্রয় ও ব্যয়ের উপর নজরদারি রাখবে দিয়েল্লা। কাজের ধরন হিসেবে তাকে আলবেনিয়ার দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। হামাসের সংশ্লিষ্টতা ছাড়া স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য রাষ্ট্র। অধিবেশনে প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা হিসেবে উল্লেখ করা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 142 দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ 10 দেশ এর বিরোধিতা করে। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয়। এ সময় প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নে জোর দেয় সদস্য দেশগুলো। এদিকে দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার 10% মানুষই আহত বা নিহত হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি। এই সংখ্যা 2 লাখেরও বেশি বলে জানান তিনি।
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু রাত 8:30টায়। প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দল চাইবে সে ধারাবাহিকতা ধরে রাখতে। কোনো রান রেটের হিসেব নিকেশে নয়, পরের 2 ম্যাচ জিতে সরাসরি সুপার 4 নিশ্চিতের লক্ষ্য টাইগারদের। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বড় জয়ে শুরু করা এশিয়া কাপের পরের ম্যাচের জন্য প্রস্তুত টিম টাইগার্স। দলের লক্ষ্য পরিষ্কার, তবে প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই কিনা বাংলাদেশ দলের সামনে আসছে অনেক হিসেব নিকেশ। লঙ্কানদের বিপক্ষে টি-20-র জয় পরাজয়ের পরিসংখ্যানে খুব একটা ব্যবধান না থাকলেও বড় মঞ্চের চাপ সামলানোর কঠিন চ্যালেঞ্জ আছে লিটনের দলের। তবে শেষ স্নায়ু চাপকে পেছনে রেখে বাংলাদেশ দলের লক্ষ্য পরের 2 ম্যাচে জয় নিয়ে সুপার 4-এর সব হিসেব নিকেশ মিলিয়ে ফেলার। আফগানিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক, ওদের যদি আমরা হারে তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না। তো আগে থেকে যদি এরকম চিন্তাভাবনা এত জটিল করি, যদি কমপ্লিকেটেড করি, তাহলে নিজেদের উপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয়। তো আমাদের যেটা প্রসেস আমরা ওটাই ফলো করার চেষ্টা করব। হংকং ম্যাচের একাদশ থেকে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে লঙ্কানদের শক্তিমত্তা বিবেচনায় সেরা একাদশ মাঠে নামাবেন কোচ ফিল সিমন্স। এই ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেটের সাথে টস হতে পারে বড় একটা ফ্যাক্টর। মাহফুজুল ইসলাম, RTV। আন্তর্জাতিক বিরতির পর আজ মাঠে ফিরছে ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে এদিন আলাদা ম্যাচে লড়বে আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্টকে আতিথেয়তা দেবে আর্সেনাল। ম্যাচ শুরু বিকেল 5:30টায়। রাত 8টায় এভারটনের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। 10:30টায় লড়বে ওয়েস্ট হ্যাম ও টটেনহ্যাম। আর রাত 1টায় চেলসি খেলবে ব্রেন্টফোর্ডের মাঠে। এদিকে স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। রাত 8টায় দলটির প্রতিপক্ষ সোসিয়েদাদ। আর রাত 1টায় অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগাও, যেখানে রাত 10:30টায় বায়ার্ন মিউনিখকে প্রতিপক্ষ হ্যামবুর্গ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।